भाई कितने का गाड़ी है? ये गाड़ी है भाई 8,25,000 का। 8,25,000 दिरामेर गाड़ी। 8,25,000 दिरामेর গাড়ি। 8,25,000 দিরামের গাড়ি ভাই, বুঝতে পারছেন? ভাই আমার 50,000 টাকা কথা বলতে, কিন্তু আমার আম্মু একটা অরিয়র। আমার আম্মুর যদি কেউ কিছু করে টামনি আর ফিরালাম, কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো টিকটকার অপু ভাই প্রায় 3 কোটি টাকার ল্যাম্বরগিনি গাড়ি কিনে কি ভিডিও করেছেন। তেমন কিছু না গায়ে, 2 টাকার উপরে বিশ্বাস নাই তো, তাই 4 টাকা নিয়ে নিলাম ল্যাম্বরগিনি। এবং ওমর ভাই নেপালে গিয়ে ক্যামেরার সামনে এসে তার মায়ের কথা বলে কেন কান্নাকাটি করলো, এবং কফি ভাই টিকটকার অপুকে নিয়ে কি বললো, এবং টিকটকার অপু লাইভে এসে ওমরকে নিয়ে কি বলেছে। তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? না, এটা খারাপ না, এটা ভালো, আই লাইক ইট। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো। এবং সর্বশেষ ওমর ভাই তাদের উদ্দেশ্যে কি টিকটক ভিডিও করেছে সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস চলুন শুরু করা যাক। গাইস শুরুতেই দেখুন টিকটকার অপু ভাই ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে কি টিকটক ভিডিও করলো। সাউন্ডটা একটু বেশি, তাই না? ল্যাম্বরগিনি তো, তুমি চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি? গাইস কিছুদিন আগে সে বাইরের দেশ থেকে আমাদের সকলকে দেখিয়েছে তার বড় বড় জাহাজের ব্যবসা। এখন মানুষ বলতেছে তার জাহাজের ব্যবসায় বেশ লাভবান হওয়ায় এখন 4 চাকা নিয়ে নিছে। যাই হোক গাইস, টিকটকার অপু ভাইয়ের ল্যাম্বরগিনি নিতে কত টাকা খরচ পড়েছে চলুন তার মুখ থেকে শুনে আসি। भाई कितने का गाड़ी है? ये गाड़ी है भाई 8,25,000 का। 8,25,000 दिराम। हाँ। 8,25,000 दिराम। हाँ। 8,25,000 দিরামের গাড়ি। এই 8,25,000 দিরামের গাড়ি ভাই, বুঝতে পারছেন? ঠেলা সামলান। তাহলে 8,25,000 দিরাম হইলে বাংলা টাকা কত হয়? 33 টাকায় করে ধরে, হ্যাঁ? 8,25,000, হ্যাঁ 8,25,000 পূরণ 33, 2,72,25,000। 2,72,25,000। 2,72,25,000 টাকার গাড়ি ভাই, মানে বুঝেন? আমার যা আছে একদম সব দিয়ে আমি গাড়ি নিতেছি। মানুষ তো সেলুন দোকান দিতেছে, বাড়ি ঘর দুয়ার করতেছে, জায়গা জমি কিনতেছে। আমি গাড়ি নিয়ে আমি না হয় একটু গাড়ি কিনি, আমি না হয় একটু আনকমন কিছু করি ভাই। গাইস জীবনে কি ভুল করলাম, লেখাপড়া না করে টিকটক বানালে এতদিনে ভালো কিছু করতে পারতাম। এমন কথা যারা বলে তাদের উদ্দেশ্যে কফি ভাই কি বললো দেখুন। চুলে কালার কর, টিকটক কর, সুন্দরী একটা অসাম হট একটা মাইনে নিয়ে ভিডিও কর, 2 কোটি প্লাস টাকা দিয়ে গাড়ি কেন। বাংলাদেশে টিকটক বাংলাদেশে থেকে ওই চলে যাও যেই কান্ট্রিতে টিকটকে মনিটাইজেশন আছে, সেই কান্ট্রিতে যাইতে লাগে। গাইস কফি ভাইয়ের ফানি ভিডিওগুলো বেশ ভালোই লাগে। মুখ চালাইলে মুখে কিনা কিনছে, মুখ ওটা কিনছে, এখন করবো না, বসে বসে খাবা, সেটা চলবে না। তো গাইস এবার দেখুন ওমর ভাই নেপালে গিয়ে তার মায়ের কথা বলে কেন এত কান্নাকাটি করছে। ভাই আমার 50,000 টাকা কথা বলতে, কিন্তু আমার আম্মু একটা অরিয়র। আমার আম্মু একটা যোদ্ধা। আমার আম্মু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। সত্যি বলতে গাইস মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষগুলোর জীবনে একটা কঠিন গল্প থাকে। আমারে যে কেউ যে কিছু করতে পারে, আমার আম্মুর যদি কেউ কিছু করে টামনি আর ফিরালাম, কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। আমার আম্মুর এই জন্য আমি সব থেকে আলাদা রাখি। গাইস ওমর ভাই তার মায়ের কথা এবং তার নানির কথা বলে অজরে কেঁদেছেন। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুর আই লাভ ইউ করি, আমার নানির আই লাভ ইউ করি। আজকে আমি এই জায়গায় এর আগে কখনো ওমরকে এমন ভাবে কাঁদতে দেখেনি। I love you, আম্মু। I love you, নানি। কোনো সময় তোমাকে ভালোভাবে যত্ন নিতে পারি না, তুমি আমার মাফ করে দিও। তো গাইস ওমর ভাইকে নিয়ে টিকটকার অপু ভাই লাইভে এসে কি বললো দেখুন।
তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? না, এটা খারাপ না, এটা ভালো, আই লাইক ইট। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। কিন্তু এখন ঘটনাটা হইলো, আমি কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে? আমি তো আজ গেছি 2-3 বছর 4 বছর ধরে আমি কিছু বলি না। যখন ব্যাড ব্রাদার্স থেকে তোমাদের আব্বু বের হয়, তখন কিন্তু সে রোস্টিং ভিডিও শুরু করে, কারণ তার কাছে আর কোনো টপিক ছিল না। গাইস, অহংকার কিন্তু পতনের মূল। অহংকার দেখিয়ে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি। সাউন্ডটা একটু বেশি, তাই না? ল্যাম্বরগিনি তো, কিন্তু চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। তো গাইস, এবার দেখুন ওমর ভাই তাদের উদ্দেশ্য করে কি টিকটক ভিডিও করলো। এইটা ভেবেই আমি চুপ থাকি। আমি জানি যে আমার শত্রু অনেক, কিন্তু তাদের ভেতর আমার সমান কেউই না। গাইস, ভিডিওটি কেমন লেগেছে এবং কার ভিডিও আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, ওমর অন ফায়ার নাকি অপু ভাই? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। हम ना जाने दाम, तू मेरा एक लेगा ले लेंगे खानदान।